তোমাদের শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সর্বপ্রথম তোমাদেরকে জানাই যে আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের শুভকামনা। তো তারপরে এই যে ভিডিওটা শুরু করলাম। তো যে গোয়ালে চলে এসেছি, তো গোয়ালে এসে এই যে লালিকে খেতে দিয়ে দিলাম। তো খেতে দিয়ে তারপরে তোমার এই যে গোবরগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে যে গোয়ালটাকে ঝাড় দিচ্ছি। তো আর হচ্ছে কি যে গোয়ালের অবস্থাটা দেখতেই পাচ্ছ একদম খুবই খারাপ। যে বৃষ্টি হচ্ছে, তো ধরো বৃষ্টির তো কোনো দিনই ধরো কামাই নেই, তো সেই কারণে ধরো ঝিটকুনি ঢোকে গোয়ালে, তো গোয়ালটা একদম কাদা কাদা হয়ে গেছে। তো কী জানি কবে পাকা করতে পারবো, কী জানি। উঠোনটা তো যাই হোক করে করেছি, কিন্তু গোয়ালটা কবে যে করতে পারবো। তো করবো ভাবছিলাম, কিন্তু আর টাকা পয়সার দিক থেকে আর ধরো মেকআপ করতে পারলাম না, তো তার জন্য আর হলো না। তো যাই হোক তারপরে যে চলে আসলাম উনুনটাকে লিকাতে। তো এই উনুনে ধরো রাত্রেবেলায় রুটি করেছিলাম। তো সেই ধরো রাত্রে তার ধরো উনুন লিখানো যায় না, তো তার জন্যে তোমার রেখে দিই। তো সকালবেলাতেই প্রত্যেকদিনে লিখে নিই, তো তার জন্য যে সকালবেলাতেই লিখে নিচ্ছি। তো লিখানো হয়ে গেলে তারপর আরও ধরো অন্য কাজ হচ্ছে, তো সেগুলোই ধরো করতে হবে। তো সকালবেলাতে একটু কাজের জন তাড়াতে থাকি, আর তোমার ঘরের কাজ করে একদম বাইরে এসেছি। ঘরে ধরো বিছানা ঝাড়া দিয়ে সব কাজগুলো করি, ঘর ঝাড় মোছা যেগুলো করি, তো সেগুলো করে নিয়ে তারপরে বাইরে চলে এসেছি। তো বাইরে এসে তারপরে তো দেখতেই পেলে যে গোয়াল থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম। তো তারপরে এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে দিতে লাগলাম। উনুনটা তো লিখানো হয়ে গেল। তো এই উঠোনে এই জলের ভেজা দেখতে পাচ্ছ কেন বলো তো? যে আমি এক বালতি জল নিয়ে যাচ্ছিলাম বাথরুমে, তো জল নিয়ে যেতে বালতিটা আমার উল্টে গেছে। তো তার জন্য তোমার এই যে এক বালতি জল উঠোনে পড়ে আমার উঠোনটা গোটায় ভেজা ভেজা হয়ে গেছে। তো ঝাড় দিতে একটু বিরক্ত লাগছে, যেহেতু ধরো উঠোনে নোংরা আছে। তো যাই হোক কিছু করার নেই, তো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে তোমার বরমশাই মাঠে গিয়েছিল সকালবেলাতেই, সবজি আমাদের আছে ধরো লাগানো, তো সেই সবজিতে বীজ দিতে গেছে। তো বীজ দিয়ে চলে আসলো। তো বীজ দিয়ে আসলো, তারপর আবার কাজে যাবে। বীজ দিয়ে এসে তারপরে হাত পা ধুয়ে তারপরে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েও কাজে চলে গেছে। তো আমি যে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, তো চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে যে বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের কাছে একটাই অনুরোধ, তো লাইক কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর আমার যে সমস্ত নতুন বন্ধু হয়ে এখনও ধরো আমার ভিডিওটা দেখছো, তো ভিডিওটা যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি সদস্য হয়ে আসার অনুরোধ রইল। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তো আমি কিছুতেই এগোতে পারবো না। তো তোমরাই আমার আশা ভরসা। তো দেখতেই তো পাচ্ছ কত কষ্ট করে ভিডিও করি, আর কত কাজ আমার ঘরে সংসারে, তোমরা তো দেখতেই পাও। তো আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না পেলে আমি কিছুতেই ধরো কোনো কিছুতেই আমি এগোতে পারবো না। তো তারপরে যাই হোক এই যে স্নান করে বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে স্নান করে তারপরে যে ছাদে চলে আসলাম। তো ছাদে এসে তারপরে যে কিছু ধরো ছিল জামা কাপড়, আগের দিনের কিছু ছিল, আর যে আজকে কিছু জিনিস কাঁচা ধোয়া করে নিয়েছি, তো সেগুলো নিয়ে ছাদে চলে আসলাম। আর আজকে কী বলতো ভীষণ রোদ হয়েছে। তো রোদ হয়েছে ঠিকই, কিন্তু বিকেলবেলাতে আবার বৃষ্টি দিয়ে দিয়েছে। সারাদিন বেশ ভালোই ছিল, তারপরে আবার বিকেলে যে মাঠে গিয়েছিলাম, তো মাঠের মধ্যে বৃষ্টি এত বৃষ্টি চলে এসছে, তো ভিজে গিয়েছিলাম মাঠে। তো তারপরে ছাদে থেকে এসে যে চলে আসলাম ফুল ভাঙতে। তো এদিকে তোমার ঠাকুর ঘর বাসন সব মেজে নিয়েছি, ঠাকুরের বাসন। তো তারপরে যে চলে আসলাম ফুল ভাঙতে। তো ফুলগুলো আগে ভেঙে নিই। তো এই যে নীলকণ্ঠ ফুলগুলোকে ভেঙে নিচ্ছি। আর আকাশ দেখো, আকাশ দেখতে তাই আজকে একদম খুবই সুন্দর লাগছে। আর রোদও উঠেছে খুব, সকালবেলাতেই একদম রোদ উঠে গেছে। তো তারপরে যে ফুলগুলোকে ভেঙে নিয়ে তারপরে আবার ওই ধরো ওদিকে গোবিন্দ জবাগুলো আছে, তো সেগুলোই ভেঙে নিব। তো আগে ফুলগুলোকে ভেঙে নিই। আর তোমার ফুল ধরো অনেক বেশি ধরো না থাকলে একদম পুজো করতে ভালো লাগে না। তো একটা ধুতরা ফুল পেলাম, তো সেটাকেও নিয়ে নিলাম। তো নিয়ে তারপরে যে গোবিন্দ জবাগুলো ভেঙে নিচ্ছি। আর ওই তোমার পঞ্চজবা ফুলটা তো এখন হচ্ছেই না। তো কালকেও দেখেছি যে একটাও হয়নি, আর আজকেও দেখলাম যে হয়নি, তবে আগামী দিন কয়েকটা ফুল ফুটবে। তো তারপরে ফুল নিয়ে এসে যে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে একটু পুজো দিয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপরে এবারে প্রণাম করে তারপরে তোমার কী করবো বলো তো, যে একটু চা খাবো। চা খেয়ে তারপর আবার রান্না করব। তো রান্না করার ধরো কোনো বাকি আছে, তো রান্না করে আবার ধরো মাঠে যাব। তো একটু তাড়াহুড়োতেই আছি। তারপরে যে পুজো করে নিলাম, পুজো করে নিয়ে তারপরে যে মুড়ি নিয়ে বসে গেছি। তো আজকে ভাবলাম যে একটু মুড়িটাকে ভালো করে মাখিয়ে নিয়ে খাবো।
তো পেঁয়াজ লঙ্কা বানিয়ে নিলাম, বানিয়ে তারপরে এর মধ্যে চানাচুর নিয়ে নিয়েছি, চানাচুর নিয়ে তারপরে যে একটা রাত্রেকার রুটি ছিল তো সেই রুটিটা আমি সেঁকে নিয়েছি। তো দুটো ছিল তো একটা আমি নিলাম আর একটা তোমার ছাগলদেরকে দিয়ে দিলাম ওদেরকে খেতে। তো তারপরে যে চা মুড়ি খেয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম রান্না করতে। তো আমি তোমার দিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত বসিয়ে দিয়ে তারপরে আবার এই যে তোমার তরকারির জোগাড় নিতে লেগেছি। তো এই যে গাছে পেঁপে, তো এর আগে অনেক পেঁপে ছিল, তো অতগুলো পেঁপে ধরো আমি একা মানুষ আমরা ধরো, তো অতগুলো পেঁপে খেয়ে ফোরাতে পারবো না, তো মানে ভেঙে বাজারে দিয়ে দিয়েছি বড়মশাইকে, তো বিক্রি করেছে। তো ধরো 2 দিন বিক্রি করে নিয়ে এসেছে, যেমন যেমন ধরো মোটা হয়েছে সেরকম সেরকম ধরো ভেঙে ভেঙে দিয়েছি, তো 2 দিন ধরো বিক্রি করেছে। তো তারপরে যে আরও কয়েকটা আছে, তো একটা ভেঙে নিলাম পেঁপে। তো পেঁপে ভেঙে তারপরে যে আজকে হচ্ছে কি যে কী তরকারি করবো বলো তো, যে তোমার অল্প একটু কুমড়ো আছে আর হচ্ছে যে পেঁপেটা দেবো, পেঁপে তারপরে হচ্ছে কি যে পুঁই শাক, কচু, আলু, কাঁঠালের বীজ, মানে সব কিছু সবজি দিয়ে ধরো একটা তরকারি করেছি। আর পটল আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি আর তোমার ডিমের অমলেট করেছি। তো আজকে ধরো এই তরকারি করেছি। তো তারপরে যে পেঁপেটা ভেঙে নিয়ে এসে তোমার সবজিগুলোকে বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে তারপরে যে ধুয়ে নিলাম কলপারে এসে, তো ধুয়ে নিয়ে তারপরে তোমার ধরো রান্না করব। তবে ভাতটা ধরো এখনও হচ্ছে, তো ভাতটা নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে তারপরে যে সবজিটা বসাবো। তো এর মধ্যে পটলও দিয়েছি। তো প্রথমে পটলগুলোকে ভেজে নিয়েছি। তো পটলগুলো যদি আগে না ভাজি তো একদম কাঁচা কাঁচা লাগে দেখতে পটল, তো তার জন্য পটলটা আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে একটু ধরো মানে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এর মধ্যে একটু মশলাও দিয়েছি, আদা জিরে বেটে দিয়েছি। তো তারপরে তোমার সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে যেটা কী করলাম বলো তো, পেঁয়াজ লঙ্কা পুড়িয়ে নিলাম। তো একটু ধরো যে সেই তোমার আলু আর পটল সেদ্ধ দিয়েছি, তো তোমার লঙ্কা পেঁয়াজটা ভেজে নিলাম। তো লঙ্কা পেঁয়াজ কাঁচা একদম ভালো লাগে না সেদ্ধতে, তো একটু ভেজে নিলে বেশ ভালো লাগে। তো তার জন্য লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে যে ডিমের অমলেট করে নিচ্ছি। তো অমলেট করে নিয়ে তারপরে তোমার এদিকে তরকারিটা তোমার সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা রসুন দিয়ে তোমার যে তেলে দেবো। তো এর মধ্যে ধরো রসুন দিয়েছি, তেজপাতা, তো তারপরে আবার জিরে ফোড়ন দিয়েছি। তারপরে যে তোমার সবজিটা দিয়ে দিলাম। তো একটু ভাজা মশলা দিয়েছিলাম, তো খুব সুন্দর লাগছিলো খেতে তরকারিটা। তো যে তরকারিটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। তো রান্না হওয়ার পর তারপরে যে মাঠে চলে গিয়েছিলাম। তো মাঠে গিয়ে যে সবজি ভেঙে নিয়ে এসেছি, সবজি মধ্যে বরবটি আর তোমার ঘাস কেটেছিলাম। তো মাঠের মধ্যে যে বললাম না যে ভিজে গেছি, তো এই যে ভিজে গেছি। তো আমি তো গাছের তলায় ছিলাম আর মশাই ভিজে ভিজে বরবটি ভাঙছিল, তো ভিজে গেছে। তো ভিডিওটা আমার এখানে শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।